আমার যে সমস্ত ভাই বোনেরা একাদশ শ্রেণীতে পড়ো আর যাদের সংস্কৃত সাবজেক্টটি রয়েছে তাদের প্রত্যেকের জন্য আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব একাদশ শ্রেণীর যে সংস্কৃত সাবজেক্টটি রয়েছে তার সেমিস্টার 1 এর একটাই পদ্য তোমাদের ছিল, সেটা হচ্ছে বর্ষা বর্ণন, যার পার্ট 1 ভিডিও আমি আপলোড করেছি। সেই ভিডিওতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, অ্যাপ্রক্স 4.2k ভিউজ কিন্তু এই ভিডিওতে আছে। আশা করছি যারা সেই ভিডিওটা দেখোনি তারা অবশ্যই একবার সেই ভিডিওটা দেখে এসো। এটা হচ্ছে পার্ট 2 ভিডিও, যেখানে আমরা 5টা শ্লোক নিয়ে আলোচনা করব এবং নেক্সট পার্টে আমরা আরো 5টা শ্লোক নিয়ে আলোচনা করব, কারণ মোট 10টা শ্লোক আছে। তারপর আমরা গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। সেই এক একটা শ্লোকের মধ্যে যে ধরনের প্রশ্ন আসতে পারে সেগুলো নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাই বারবার বলছি, যারা চ্যানেলে নতুন এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করতে একেবারেই ভুলো না। চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক। দেখো, সবার আগে তোমরা অবাক অক্ষর শিখে নিয়েছো, আশা করছি যারা শেখোনি তাদের জন্য ভিডিও अवेलेबल আছে চ্যানেলে, সেখানে গিয়ে দেখো আকার ওকারও রয়েছে। তো আমরা সবার আগে পড়ার চেষ্টা করব। কি বলেছে? অয়ং স কালো সম্প্রাপ্ত, এইখানে যে উচ্চারণটা আছে সেটাকে আমাদেরকে ভেঙে উচ্চারণ করতে হবে। সেটা আমাদের উচ্চারণটা কি হবে? সময় দিয়ে এই ধরনের যখন একটা সাইন দেখবে এখানে আমরা অ ধরবো। কি ধরবো? অ, যে সময় অদ্য হয়ে যাবে। তাহলে কি বলছে? অয়ং সকালো সম্প্রাপ্ত সময় অদ্য জলাগম সংপস্য তং নভ মেঘই সংবৃতম গিরি সুন্নিভ। তাহলে কি বলছে? অয়ং সকালো সম্প্রাপ্ত সময় অদ্য জলাগম, এই সেই কাল উপস্থিত এখন বর্ষার আগমনের সময়। কে বলছে? সেই রামচন্দ্র তার ভাই লক্ষণকে বলছে। বলছে সংপস্য তং নভ, অর্থাৎ তুমি দেখো। কাকে দেখো? আকাশকে দেখো। নভ কথার অর্থ হচ্ছে আকাশ। কিভাবে আকাশ? মেঘ সংবৃতম গিরি সুন্নিভ, অর্থাৎ মেঘ গুলো পাহাড়ের মতো, অর্থাৎ পাহাড় প্রমাণ মেঘগুলো কিভাবে সে আকাশকে আবৃত করে রেখেছে। আরো একবার বলছি, কি বলছে? যে আজ সেই কাল উপস্থিত, সেই সময় উপস্থিত যখন বর্ষার আগমন ঘটবে। হে লক্ষণ, তুমি দেখো কিভাবে পাহাড়ের মতো মেঘরাশি আকাশকে আবৃত করে রেখেছে। এখানে প্রশ্ন আসতে পারে কোন কালের কথা বলা হয়েছে? তোমরা বলবে যে বর্ষা কালের কথা বলা হয়েছে। তং পদের দ্বারা কাকে বোঝানো হয়েছে? তং পদের দ্বারা লক্ষণকে বোঝানো হয়েছে। কিসের মতো মেঘেরা আকাশকে আবৃত করে রেখেছে? পাহাড়ের মতো মেঘেরা আকাশকে আবৃত করে রেখেছে। নেক্সট দেখো কি বলছে? মেঘোদর বিঘ্নি মুক্তা। তো এখানে একটা জিনিস আমাদেরকে ভেঙে উচ্চারণ করতে হবে, যে এই উচ্চারণে কি হবে? একটা কথা বেরোবে মেঘ, একটা বেরোবে উদর। তাহলে কি হয়ে যাবে? মেঘোদর, অর্থাৎ মেঘের উদর থেকে নির্গত। মেঘ আর উদর কে এসে যাবে একটা শব্দ, একটা এসে যাবে আমাদের কাছে মেঘ, একটা আমাদের কাছে এসে যাবে উদর। দুটো মেঘ প্লাস উদর, তাহলে মেঘোদর অর্থাৎ মেঘ উদর বিঘ্নি মুক্তা, অর্থাৎ মেঘের উদর থেকে, মেঘের ভেতর থেকে নির্গতা। তারপর কি বলছে? কর্পূর দল শীতল, অর্থাৎ কর্পূরের মতন শীতল। সক্ষম অঞ্জলি ভি, এই ম থেকে অ বেরোবে, ম থেকে কি বেরোবে আমাদের কাছে? অ বেরোবে। আমরা করবো অঞ্জলি ভি। তাহলে প্রথমটা কি করবো আমরা? সক্ষম, তারপর হবে অঞ্জলি ভি। পাতুম পাতা কেদক গন্ধিন। তাহলে কি বলছে? মেঘের উদর থেকে নির্গত, কর্পূর খণ্ডের মতন শীতল। বলছে সক্ষম অঞ্জলি পাতুম পাতা, মনে হচ্ছে যে বাতাসকে অঞ্জলি ভরে পান করা যাবে। সেই বাতাস কিসের গন্ধযুক্ত? কেতকী ফুলের গন্ধযুক্ত, অর্থাৎ কেতকী ফুলের গন্ধযুক্ত বাতাসকে অঞ্জলি ভরে পান করার যোগ্য বলে এখানে তুলনা করা হয়েছে বা উল্লেখ করা হয়েছে। ঠিক আছে, তাহলে এখান থেকে কিসের কথা আসতে পারে, কি কি প্রশ্ন আসতে পারে এখান থেকে দেখে নাও। প্রথম প্রশ্ন আসতে পারে যে বাতাস কোথা থেকে নির্গত? মেঘোদর বিনিমুক্ত, অর্থাৎ মেঘের উদর থেকে, মেঘের ভেতর থেকে নির্গত। কিসের মতন শীতল? কর্পূর খণ্ডের মতন শীতল। কি ভরে পান করা যোগ্য? অঞ্জলি ভরে পান করার যোগ্য। কি পান করার যোগ্য? বাতাস, মানে বাতাস। কিসের গন্ধযুক্ত? কেতকী ফুলের গন্ধযুক্ত বাতাসের কথা এখানে তুলনা করা, বাতাসের কথা এখানে উল্লেখ করা হয়েছে। নেক্সট দেখো, এটা পড়ো ক চি
দেখো এখানে তোমাদের উচ্চারণটা কি রয়েছে, কয় বয় চয়রসিত। এটা যখন ভেঙে উচ্চারণ করবে তখন উচ্চারণ করবে ক চিত, ক চিত, কচিত প্রকাশন, কচিত অপ্রকাশন। দ থেকে কি চলে আসবে, অ চলে আসবে, যে অপ্রকাশন হয়ে যাবে, ক চিত প্রকাশন, ক চিত অপ্রকাশন। নভ প্রকীর্ণ অম্বুধরম। দেখো প্রকীর না আ থেকে আমরা কি জানি যে সন্ধি বিচ্ছেদে অ প্লাস অ সমান আ, তাহলে একটা প্রকীর্ণ নয়ের সাথে একটা অ চলে আসছে, একটা অ যদি আলাদা করে দিই তাহলে এটা আমাদের কি যাবে, অম্বুধরম। এটা আমাদের কি হয়ে যাবে, অম্বুধরম। কি হয়ে যাবে, অম্বুধরম বিভাতি। তারপরে দেখো ক চিত, ক চিত মানে কচিত, কচিত পর্বত সং নিরুদ্ধং রূপং যথা শান্ত অহ অর্ণবর্ষ। শান্তম অহ অর্ণবর্ষ। শান্তম লেখা যেখানে শান্ত মহা নবর্ষ, এটা মহানবর্ষ না পড়ে শান্তম অহ অর্ণবর্ষ করবে, ঠিক আছে। তাহলে এখানে কি বলছে, কচিত প্রকাশন, কচিত অপ্রকাশন, অর্থাৎ কোথাও প্রকাশিত কোথাও অপ্রকাশিত। নভ প্রকীর্ণ অম্বুধরম বিভূতি, মানে নভ মানে আমরা জানি আকাশ, আকাশ এই ধরনের মেঘের দ্বারা ঢাকা, মানে খাপছাড়া খাপছাড়া মেঘের দ্বারা এই আকাশ ঢাকা, যেখানে কোথাও আকাশকে দেখা যাচ্ছে কোথাও আকাশকে দেখা যাচ্ছে না, এরকম মেঘের দ্বারা আকাশটা ঢাকা। কচিত কচিত পর্বত সং নিরুদ্ধম, কোথাও কোথাও পর্বতের রূপ, পর্বতের রূপ যথা শান্ত অর্থাৎ পর্বতের মতন মেঘের দ্বারা আকাশকে ঢাকা করে রাখা হয়েছে, যাকে দেখে শান্ত সমুদ্রের ন্যায় মনে হচ্ছে, শান্ত মহাসাগরের ন্যায় বা সমুদ্রের ন্যায় মনে হচ্ছে। তাহলে কি বলছে, কোথাও প্রকাশিত কোথাও অপ্রকাশিত খন্ড খন্ড মেঘের দ্বারা আকাশ ঢাকা রয়েছে। এই আকাশ কোথাও কোথাও পর্বতের সমান মেঘের দ্বারা আবৃত, যাকে দেখে কি মনে হচ্ছে, শান্ত মহাসাগর বা মহাসমুদ্র মনে হচ্ছে। তো পরীক্ষায় প্রশ্ন আসতে পারে আকাশ কোথাও কেমন ভাবে প্রকাশিত হচ্ছে, কোথাও কোথাও আকাশ সামান্য সামান্য মেঘের দ্বারা ঢাকা। এখানে আরেকটা প্রশ্ন আসতে পারে যে তোমাদের এই যে অম্বুধরম, অম্বুধরম শব্দের অর্থ কি, অম্বুধরম শব্দের অর্থ তোমাদের মেঘ। আকাশকে কার সাথে তুলনা করা হয়েছে, শান্ত মহাসমুদ্রের সাথে আকাশকে তুলনা করা হয়েছে। তাহলে এই তিনটে শ্লোক আশা করছি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে এবং এখান থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে সেগুলো তুলে ধরলাম তোমাদের সামনে। তারপর দেখো নেক্সট কি বলছে, বিদ্যুৎ পতাকা সবলাক মালা শৈলেন্দ্র কূটাকৃতি সন্নিকাশা গর্জন্তী মেঘা সমুদীর্ণ নাদা মত্তা, এখানে ম হয়ে যাবে, মত্তা গজেন্দ্রা ইব সংযুগস্থ। তাহলে কি বলছে, বিদ্যুৎ পতাকা সবলাক মালা শৈলেন্দ্র কূটাকৃতি সন্নিকাশা গর্জন্তী মেঘা সমুদীর্ণ নাদা মত্তা গজেন্দ্রা ইব সংযুগস্থা। তাহলে কি বলছে, যে দেখো বিদ্যুৎ পতাকা অর্থাৎ মেঘ বিদ্যুৎ পতাকা ধারণ করে রেখেছে, সবলাক মালা অর্থাৎ বলাকা মানে বকের মালা দ্বারা শোভিত, শৈলেন্দ্র কূটাকৃতি সন্নিকাশা অর্থাৎ পাহাড়ের যে চূড়া দেশ তার দ্বারা শোভা পাচ্ছে, গর্জন্তী মেঘা অর্থাৎ ভীষণ গর্জনকারী মেঘারা, সমুদীর্ণ নাদা অর্থাৎ ভীষণ জোরে জোরে শব্দ করছে, মত্তা গজেন্দ্রা ইব সংযুগস্থা যেন মনে হচ্ছে উন্মাদ হাতিরা রণভূমিতে দৌড়ে বেড়াচ্ছে ছুটে বেড়াচ্ছে সেই ধরনের। অর্থাৎ এখানে কি বলছে, মেঘের তুলনা করা হচ্ছে কার সাথে, যে মেঘ বিদ্যুতের পতাকা ধারণ করেছে, বলাক্কা শ্রেণীর মালা ধারণ করেছে রেখেছে, তার সাথে সাথে কি বলা হচ্ছে, যে পর্বতের চূড়ার এই মেঘগুলো ভীষণ জোরে শব্দ করছে, ঠিক দেখে মনে হচ্ছে যেন রণভূমিতে মত্ত হস্তিরা দৌড়ে বেড়াচ্ছে। তো পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে মেঘ কার পতাকা ধারণ করেছে, অ্যান্সার হয়ে যাবে বিদ্যুতের পতাকা ধারণ করেছে। কার মালা ধারণ করেছে, বলাকা শ্রেণীর মানে বকের মালা ধারণ করেছে। বর্ষায় মেঘের আকৃতি কেমন, শৈলেন্দ্র কূটাকৃতি অর্থাৎ পাহাড়ের চূড়া দেশের মতো। কেমন হাতির কথা উল্লেখ করা আছে, গর্জনতে এবং সংযুগস্থা
মত্তা বলেন মত্ত গর্জনকারী হাতির সাথে মেঘের তুলনা করা হয়েছে। 5 নম্বর আর লাস্ট শ্লোকটা দেখে নাও আজকের এই ভিডিও। দেখো বর্ষা দকা পাইতো সাধুলাদি, এটা এরকম করে উচ্চারণ করলে হবে না, এটা উচ্চারণ করতে হবে যে বর্ষা দিয়ে তোমাদের উচ্চারণ করতে হবে। তাহলে বর্ষা উদক, এখান থেকে আমরা একটা আ বার করবো, আপ্যায়িত, কি লিখবো এখানে আপ্যায়িত সাধুলানি। তাহলে বর্ষা উদকা আপ্যায়িত সাধুলানি প্রবৃত্ত নিত্য উৎসব বহির্নারী। তাহলে এখানে আমরা কি বলবো, প্রবৃত্ত নিত্য উৎসব বহির্নারী বনানী নির্দিষ্ট বলাহকারী। এই লাস্ট লাইনটা ভালো করে উচ্চারণ করো। দেখো পশ্চ প তাহলে সহায় হবে পশ্চ, তারপর এখান থেকে আমরা নিব একটা অ, এখান থেকে অ নিব অপরাহ্ন, তারপর এখান থেকে নিব সু অপরাহ্ন সু, অ থাকবে দিয়ে অধিগম, তাহলে উচ্চারণ কি হলো পশ্চ অপরাহ্নসু অধিগম বিভান্তি। আরেকবার উচ্চারণ করে নাও, বর্ষা উদক আপ্যায়িত সাধনানি প্রবৃত্ত নিত্য উৎসব বহির্নানি বনানি নির্দিষ্ট বরাহকানি পশ্চ অপরাহ্নেষু অধিগম বিভান্তি। তার মানে কি বলছে যে তুমি দেখো, তুমি কি দেখবে যে বর্ষার জলে পরিপুষ্ট বর্ষা উদকা আপ্যায়িত সাধনানি, অর্থাৎ বর্ষার জলে পরিপুষ্ট তৃণভূমিকে তুমি দেখো। প্রবৃত্ত নিত্য উৎসব বহিনানি, অর্থাৎ এই মেঘকে দেখে নিত্য উৎসবে মত্ত ময়ূরকে তুমি দেখো। বনানী নির্দিষ্ট বলাহকানি, যে বৃষ্টি হয়ে যাবার পর তুমি বনভূমিকে দেখো। কখন বনভূমিকে দেখবে, পশ্চ অপরাহ্নে, অর্থাৎ বিকেল বেলায় বনভূমিকে দেখো। অধিকম বিভান্তি, অধিকতর সুন্দর মনে হবে। অর্থাৎ তুমি কখন দেখবে, যে বর্ষার পরে তুমি তৃণভূমিগুলোকে দেখো, তুমি সেই সময় নিত্য উৎসবে রত ময়ূরদেরকে তুমি দেখো। তুমি কি দেখবে, বর্ষা হয়ে যাওয়ার পর বনভূমিকে দেখো। ঠিক কখন, বিকেল বেলায়, তারা সব থেকে বেশি শোভা তখনই পায়। তাহলে পরীক্ষায় একটা প্রশ্ন তোমাদের কাছে তুলে ধরতেই পারে, বনের শোভা কখন সব থেকে বেশি বৃদ্ধি পায়? পশ্চ অপরাহ্নে, মানে বিকেল বেলায় বনের শোভা সব থেকে বেশি বৃদ্ধি পায়। ময়ূরা কখন নৃত্য করে? বর্ষাকালে ময়ূরা নৃত্য করে। তৃণভূমিগুলো কিসে পরিপুষ্ট? বর্ষ উদকা, ঠিক আছে। তার মানে কি আপ্যায়িত, অর্থাৎ বর্ষার জলে পরিপুষ্ট সাধনানি, অর্থাৎ তৃণভূমিগুলো বর্ষার জলে পরিপুষ্ট। আর বনভূমিকে কখন সব থেকে বেশি সুন্দর দেখায়? বৃষ্টি হবার পর বনভূমিকে সব থেকে বেশি সুন্দর দেখায়। তো এই ছিল তোমাদের 5টা শ্লোক, এর উচ্চারণ বাংলা মানে, আর এগুলো থেকে কি কি প্রশ্ন আসতে পারে সেটা তোমাদের সামনে তুলে ধরলাম। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেছে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরের আরেকটা ইন্টারেস্টিং ভিডিও।